একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট এক ভিক্ষুক আসলো। তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। ভিক্ষুক বললেন, বিসমিল্লাহ বলবো কেন? আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে খেতে দিব না। ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়ে মাত্রই আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল করলেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার। কেন তুমি রুটি ফিরিয়ে নিলে? যাও, তাকে ডেকে এনে আবার খেতে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াশীল। যারা ঈমান এনেছে এবং আমল করে, তার প্রতি আল্লাহর দয়া কত বড় হতে পারে একটু ভেবে দেখুন তো। মানুষের পতন হয় 5টি কারণে। 1 নাম্বার, যারা সবসময় মিথ্যার উপর চলতে পছন্দ করে, তাদের অবশ্যই পতন হয়। 2 নাম্বার, অহংকারী ব্যক্তিরা যতই বড় হোক না কেন, তাদের পতন হবেই। 3 নাম্বার, কিছু মানুষের পতন হয় লোভ লালসার কারণে। 4 নাম্বার, অনেক মানুষের পতন হয় হিংসা ও সঙ্গ দোষের কারণে। 5 নাম্বার, এমন অনেক মানুষ আছে যাদের অনেক ভালো গুণ আছে, কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, ফলে তাদেরও পতন ঘটে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে গিয়েছে? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আর আমরা অভাবগ্রস্তকে খাদ্যও দান করতাম না, আর আমরা অনর্থক আলাপকারীদের সাথে অর্থাৎ বেহুদা আলাপে মগ্ন থাকতাম, আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম। অবশেষে আমাদের মৃত্যু কাছে আগমন করে। আস্তাগফিরুল্লাহ।